তোমার ছুঁড়ে ফেলা বাস্তবতাকে কুড়িয়ে নিয়ে আবার পথ চলা শুরু করব অচেনা গন্তব্যে। ভেড়াবো তরী সমুদ্র পাড়ি দিয়ে এই বিশ্বাস বুকে নিয়ে, অষ্টপ্রহর পাড়ি দিয়ে 1 শতাব্দী পর দেখা হলে তোমার বাস্তবতা ফিরিয়ে দিব স্মৃতিসিক্ত চিরকুটে পুরে। আমি মাহমুদুল্লাহ রিয়াদ বলছি, একবার স্মৃতিচারণ করে দেখো পুরনো দিনের ইতিকথায় তোমার ছুঁড়ে ফেলা বাস্তবতা। 16 বছর আগে দেশের হয়ে 84 নং ওডিআই ক্যাপটা মাথায় নিয়ে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। কে জানতো সেদিনের ছেলেটা দুঃসময়ে বাঙালির মুখে হাসি ফোটাবে। বারবার স্বভাবে কিংবা অভাবে বাঙালি বড্ড আবেগী জাতি। মাঝে মাঝে নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়েও হৃদয়ে লালন করে কোনো এক বীরবেশী রাজপুত্রের আগমনের অব্যক্ত স্বপ্ন। রূপকথার গল্পের মতো যিনি নিশ্চিত পতনের মুখ থেকে তুলে নিয়ে লিখবেন বাংলার আকাশের বিজয় উপাখ্যান। বড় মানুষেরা হয়তো নিজেকে প্রমাণের জন্য সবসময় বড় মঞ্চের জন্য অপেক্ষা করেন। সেই 2011 বিশ্বকাপ ঘরের মাঠে ইংরেজদের সহজে পরাজিত করার দৃশ্যপট পাল্টে যায় দ্রুত। বাংলাদেশ উইকেট হারায় বলে যে কজন দর্শক তখনও মাঠে ছিল, অসম্ভব কিছু দেখার চেয়ে বোধহয় টিকিটের টাকা উসুল করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। কারণ 8ম উইকেট হারানো দলটার যে তখনও আরও 57 রান প্রয়োজন। তবে দর্শকদের সমর্থন হারালেও দমে যাননি একজন। হারার আগে হারব না মনোভাব নিয়ে সেদিন ইংরেজ বোলারদের মুখোমুখি হয়েছিলেন সেই বীর। ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে গেয়েছিলেন সৃষ্টির গান। শফিউলকে সাথে নিয়ে রচনা করেছিলেন ইংরেজ বধ কাব্য। তিনি আর কেউ নন, মাহমুদুল্লাহ রিয়াদ, দ্য সাইলেন্ট কিলার। তারপর 2015 বিশ্বকাপ, আবারও বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ। স্রোতের বিপরীতে রিয়াদ চারে নেমে তৈরি করলেন এমন রেকর্ড, শত রেকর্ডের ভাঙা গড়ার খেলায় যে রেকর্ড থাকবে চির অক্ষত, চির অমলিন। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম শতক। রিয়াদ রূপকথা এখানেই শেষ নয়। পরের ম্যাচে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষেও দিলেন আস্থার প্রতিদান, হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। সেঞ্চুরির পর তার উড়ন্ত চুমুর উদযাপনের ছবি ছাপা হলো পত্রিকায়। মাহমুদুল্লাহ হয়ে উঠলেন জনতার নায়ক। এরপর 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড। 266 রানের লক্ষ্য তাড়া করতে বোল্ড সাউদি মিলেনেদের তোপে 33 রানেই নেই 4 উইকেট। এমন এক নাজুক পরিস্থিতিতে সাকিবের সাথে জুটি বাঁধলেন মাহমুদুল্লাহ। টিভির সামনে উপস্থিত বাংলাদেশি সমর্থকেরা হঠাৎ আবিষ্কার করল নিশ্চিত পরাজয় ভেবে যে ম্যাচ থেকে তারা মন ফিরিয়ে নিয়েছিলেন, সে ম্যাচেই জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ভুল করেননি সাদা বলের ক্রিকেটে নিজের 3য় সেঞ্চুরিটা তুলে নিতে। যোগ্য ফিনিশার সাকিব রিয়াদের জোড়া শতকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ। তবে মাহমুদুল্লাহর গল্পটা শুধু রূপকথার নায়কের মতো শুভ সমাপ্তির নয়। দেশের অন্যতম সেরা ফিনিশার হয়েও ব্যর্থ হয়েছেন কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে। বেশ দৃষ্টিকটুভাবেই এত সফলতার মাঝে অল্প যেটুকু দুঃখ, তা না হয় একটু ভুলে থাকাই যাক। ভুলগুলোকে আড়ালে রাখলে মাহমুদুল্লাহর সাদা বলের ক্যারিয়ারকে মোটামুটি সফলই বলা যায়। তবে মুদ্রার অপর পিঠের মতোই বিপরীত তার লাল বলের ক্যারিয়ার। দেশের 100তম টেস্ট ম্যাচেও বাদ পড়েছেন, কিন্তু হঠাৎ জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছিলেন। প্রথম ইনিংসেই খেললেন ক্যারিয়ারের সেরা ইনিংস, অপরাজিত 150 রান। এমন মানুষগুলোর জন্যই হয়তো কবি ইমতিয়াজ মাহমুদ লিখেছিলেন, একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দেব। বারবার প্রমাণ করেছেন নায়কেরা বুড়িয়ে যান কিন্তু ফুরিয়ে যান না। এক যুগের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে লাল বলের অসংখ্য ধুলো গায়ে মাখিয়েছেন। বিজয়ের অসংখ্য স্মৃতি বিদায় বেলায় একটু হলেও ছবি হয়ে ভেসে উঠেছে মনে মনে। মার্জুক রাসেলের মতো হয়তো এও বলেছেন, তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে হোক, আমি অনেক কিছুই ছাইড়া আসা লোক। রঙিন পোশাকের ক্যারিয়ারটাকে রাঙাবেন বলেই সাদা পোশাকটা রঙিন করে সাজিয়ে রাখতে চেয়েছেন, যদিও সেখানে তার অর্জনের পাল্লাটা ভারী করতে পারেননি। তবে দিন শেষে সমস্ত ক্লান্তির ভিড়ে মাথা নিয়ে যখন বাড়ি ফিরেছেন, তখন হয়তো দেখেছেন ওই পোকার ছাউনিতে তার শেষ বাসনটা পড়ে আছে। আদতে ক্রিকেটের এই জীবন ও জীবিকার তরে বারবার আঘাত নিয়েই তো ঘুরে দাঁড়াতে হয়।
বয়সের ভারে প্রত্যাশার চাপে নুয়ে পড়েছেন অনেকটা। সেই দুরন্ত রিয়াদকে আর দেখা যায় না, কিন্তু এবার আরও একটি ক্রিকেট বিশ্বকাপ হাতছানি দিয়ে ডাকছে। রিয়াদ কি পারবে নিজের শেষ বিশ্বকাপে আবারও বাংলার আকাশে বিজয় উপাখ্যান লিখতে?